ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা ভাওয়েল আই এর সমস্ত রকমের যুক্ত ভাওয়েল নিয়ে আলোচনা করব। যেমন দেখো, ডান পাশে দেখো আই এর যতগুলো ভাওয়েল ব্লেন্ডিং সাউন্ড হয় প্রত্যেকটা দেওয়া আছে। এবার এর মধ্যে কোনোটা হয় কোনোটা হয় না। আর সবাই জানছো যে ইংরেজি রিডিং এবং উচ্চারণ পড়তে হলে ভাওয়েল ব্লেন্ডিং জানতেই হবে। তাই সবাইকে রিকোয়েস্ট করব পুরো ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, তবেই বুঝতে পারবা। কারণ ভাওয়েল ব্লেন্ডিংয়ের প্রত্যেকটা সাউন্ড খুব বেশি গুরুত্বপূর্ণ। তাই আমরা প্রথমে আই ভাওয়েলের সঙ্গে শুধুমাত্র ভাওয়েল ব্লেন্ডিং করাবো, তারপরে সেমি ভাওয়েল ব্লেন্ডিং করাবো। আমরা যখন ভাওয়েল এবং সেমি ভাওয়েল দুটোকে একসঙ্গে ব্লেন্ডিং করাবো তখন দেখো ডান পাশে আমরা এইগুলো ব্লেন্ডিং ওয়ার্ড পাবো। কিন্তু এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনো ওয়ার্ড ব্লেন্ডিং হয়, আবার কোনোটা হয় না। যেগুলো হয় তাদেরকে আমরা ম্যাজিক টিপসের মাধ্যমে দেখে নেব। যেমন দেখো, প্রথমে আই এ এর জন্য সাউন্ড হয় ইয়া, তবে ইংরেজি ওয়ার্ডের ক্ষেত্রে হয় না, নামের ক্ষেত্রে হয়। যেমন দেখো এশিয়া, এটা হচ্ছে একটা নাম, এটা একটা দেশের নাম। সো নামের ক্ষেত্রে আমরা যদি আয়ের পাশে এ দেখতে পাই তখন আমরা এটাকে ভাওয়েল ব্লেন্ডিং ধরে নেব এবং এর জন্য সাউন্ড করব ইয়া। আবারও বলছি, ইংরেজি ওয়ার্ডের ক্ষেত্রে আই এ ব্লেন্ডিং হয় না, তাহলে কখন হয়? নামের ক্ষেত্রে। যেমন দেখো এশিয়া, এ এর জন্য এ, নেক্সট এস এর জন্য দন্তস, তাহলে বসিয়ে দাও কি হলো? এ এস এস আই এ, ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য ইয়া, তাহলে এস প্লাস ইয়া কি হলো? এশিয়া। সো নামের ক্ষেত্রে আমরা যদি আয়ের পাশে এ দেখতে পাই তাহলে চোখ বন্ধ করে ইয়া সাউন্ড করে দেব। তাহলে এবার কোশ্চিন হচ্ছে, ইংরেজি ওয়ার্ডের ক্ষেত্রে আই এ কি সাউন্ড দেবে? আই সাউন্ড দেবে। যেমন দেখো ডায়লগ, এই ওয়ার্ডে আয়ের পাশে এ আছে, এটা কিন্তু ইংরেজি ওয়ার্ড, মনে রাখবা। নামের ক্ষেত্রে সাউন্ড দেবে ইয়া, বাট ইংরেজি ওয়ার্ডের ক্ষেত্রে সাউন্ড দেবে আই। যেমন এখানে দেখো আয়ের পাশে এ আছে, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য আই সাউন্ড করে দেব। যেমন ডি, ডি এর জন্য ডো, আই এ এর জন্য আই, তাহলে কি হলো? ডো প্লাস আই, ডাই। ক্লিয়ার? নেক্সট এল ও, এল ও এর জন্য লো, মানে লোয়ে ওকার লো। নেক্সট জি, জি এর জন্য গো। ব্যাস। এবার দেখো শব্দের শেষে আবার কিন্তু ব্লেন্ডিং ওয়ার্ড ইউ ই আছে, কিন্তু এই ইউ ই এখানে সাইলেন্ট থাকবে, মানে এর উচ্চারণ হবে না। তাহলে পুরো ওয়ার্ডের উচ্চারণ কি দাঁড়ালো? ডাইলগ। সো ইংরেজি ওয়ার্ডে যদি আমরা আয়ের পাশে এ দেখতে পাই আই সাউন্ড করে দেব। যেমন আরেকটি ওয়ার্ড দেখো ডাইল, এখানেও দেখো আয়ের পাশে এ আছে, তার মানে কি? তার মানে এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড করব আই। যেমন ডি, ডি এর জন্য ডো প্লাস আই এ, ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য আই, তাহলে কি হলো? ডো প্লাস আই, ডাই। নেক্সট একদম শেষে কি আছে? এল, এল এর জন্য লো, একসঙ্গে উচ্চারণ করো ডাই। আশা করি সবাই বুঝতে পেরে গেছো যে কখন কোনটা সাউন্ড করতে হয়। তাহলে আমরা এবার দেখে নেব আই ই এর জন্য দুটো সাউন্ড হয়, আই এবং হস্যই। এবার কোশ্চিন হচ্ছে কখন কোনটা হয়, এই জিনিসটাই আমরা জানি না, তাই এটাকে খুব ভালো করে দেখবা। চলো প্রথমে আমরা দেখে নেব এর জন্য আই সাউন্ড কখন হয়। নিয়ম হচ্ছে, শব্দের শেষে আমরা যদি আই ই দেখতে পাই তাহলে তার জন্য সাউন্ড করব আই, মনে থাকবে। যেমন এক্সাম্পল দেখো ডাই, এটা আমাদের একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের একদম শেষে দেখো আই ই আছে, তার মানে কি? দুটো ভাওয়েল পাশাপাশি, তাহলে ব্লেন্ডিং ওয়ার্ড। এবং এক্ষুনি নিয়মে দেখে আসলাম, শেষে থাকলে আই সাউন্ড হয়, তার আগে উচ্চারণ করে নাও। ডি এর জন্য ডো, আই ই এর জন্য আই, তাহলে বসিয়ে দাও ডো প্লাস আই, ডাই। সো আই ই যদি শব্দের শেষে থাকে আমরা উচ্চারণ করব আই। চলো আরো কয়েকটি এক্সাম্পল দেখো। যেমন নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে আই ই আছে, তাই এর জন্য আই সাউন্ড হচ্ছে। যেমন টি আই ই, টাই, এল আই ই, লাই, পি আই ই, পাই। এবার আমরা দেখে নেব তাহলে আই ই এর জন্য হস্তিকার সাউন্ডটা কখন হয়। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে, শব্দের ভিতরে যদি আমরা আই ই দেখতে পাই তার জন্য সাউন্ড করব হস্তিকার, মনে থাকবে। শব্দের ভিতরে, যেমন দেখো থিপ, এই ওয়ার্ডে শব্দের ভিতরে আই ই আছে, এটা কিন্তু শব্দের শেষেও নেই, শব্দের শুরুতেও নেই, শব্দের ভিতরে আছে। সো শব্দের ভিতরে যখন আই ই থাকবে আমরা অস্বীকার সাউন্ড করব। এবার চলো উচ্চারণ করো। টি এইচ এর জন্য দ হয়, আবার থ হয়। কখন কোনটা? এর পরের লেটার টি যদি ই থাকে তাহলে দ হয়। এখানে দেখো এর পরে ই কিন্তু নেই, ই না থাকলে থ হয়, তাই এর জন্য থ বসিয়ে দাও। নেক্সট আই ই ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য হয়ে যাবে হস্তিকার, তাহলে কি হলো? থয়ে হস্তিকার। এবার এফ, এফ এর জন্য ফো, একসঙ্গে উচ্চারণ করো টি এইচ আই ই এফ, থিপ। সো আই ই হচ্ছে ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য দুটো সাউন্ড হয়। শব্দের মাঝে যদি থাকে বা ভিতরে সাউন্ড করব হস্তিকার,
যেমন নিচের প্রত্যেকটি শব্দে দেখো আই শব্দের ভিতরে আছে, তাই হস্যিকার হচ্ছে। যেমন BRIEF ব্রিফ, GRIEF গ্রিপ, CHIEF চিপ। সো কখন আই সাউন্ড দেবে, কখন হস্যই দেবে, আশা করি সবাই বুঝতে পেরে গেছো। এগুলো খুব ইম্পর্টেন্ট। নেক্সট 4 নম্বর সাউন্ড ডবল আই। মনে রাখবা ডবল আই কিন্তু ব্লেন্ডিং হয় না। আবারও বলছি, ইংরেজি শব্দে বা নামের ক্ষেত্রেও ডবল আই কিন্তু ব্লেন্ডিং হয় না। সো ডবল আই দিয়ে কোনো ওয়ার্ড যেহেতু হয় না, তাই এটা ব্লেন্ডিংই হয় না, তাই এই সাউন্ডটা জানার দরকার নেই। এবার চলে আসো 5 নম্বর আই ও সাউন্ড দেবে ইও, সাউন্ড দেবে ইও। যেমন এক্সাম্পল দেখো অডিও, এই ওয়ার্ডের একদম শেষে আই আছে এবং আরেকটা আছে দেখো AU আছে, তাহলে এই ওয়ার্ডে দুটো ব্লেন্ডিং আছে। প্রথমে আইওটা দেখো, মনে রাখবা আইও যদি দেখতে পাও তাহলে এই ব্লেন্ডিংয়ের জন্য সাউন্ড করে দিবা ইও। এবার চলে আসো AU সাউন্ড হয় ও। এটা আমি এর ব্লেন্ডিংয়ের ক্লাসে বলে এসেছি। যারা এর ব্লেন্ডিংয়ের ক্লাসটি দেখোনি, যাও গিয়ে দেখে আসো, তবেই বুঝতে পারবা। তাহলে AU এর জন্য বসিয়ে দাও ও। এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এটা আমি এর ক্লাসে বললাম। নেক্সট ডি এর জন্য ডো। আবার চলে আসো একদম শেষে আবার ব্লেন্ডিং ওয়ার্ডে, যেমন আইও ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় ইও। তাহলে কি হলো AUDIO অডিও। সো কোনো ওয়ার্ডে আমার দুটো ব্লেন্ডিং ওয়ার্ড থাকতে পারে, যেমন এখানে 2 জায়গায় ব্লেন্ডিং ওয়ার্ড আছে। চলো এরকম আরও কয়েকটি ওয়ার্ড দেখো, যেমন RATIO রেশিও, CATIO কেসিও। সো আইও আমি যদি দেখতে পাই তার জন্য সাউন্ড করে দেব ইও, মনে থাকবে। এবার এখানে দেখো টি এর জন্য কিন্তু ট হয়নি, তালিবস্য হয়েছে। কেন হয়েছে এগুলো যদি ভালো করে বুঝতে চাও তাহলে লাইভ ক্লাস করতে হবে। উপরে দেখো ফোন নাম্বার দেওয়া আছে, এই নম্বরে যোগাযোগ করো। নেক্সট 6 নম্বর সাউন্ড আইইউ একত্রে সাউন্ড দেই ইয়া। যেমন দেখো মিডিয়াম, এখানে আই এবং ঠিক তার পাশে ইউ আছে, তার মানে এটা হচ্ছে ব্লেন্ডিং ওয়ার্ড। এবং আমি যেখানেই আই এর পাশে ইউ দেখতে পাবো সাউন্ড করবো ইয়া। তার আগে উচ্চারণ করে নাও, এম এর জন্য ম, ই এর জন্য হয়ে যাবে হস্যিকার। কেন হস্যিকার হয়েছে? এটা হচ্ছে ভাওয়েল এর নিয়ম, তাই। নেক্সট ডি এর জন্য ডো। এবার চলে আসো ব্লেন্ডিং ওয়ার্ডে আইইউ আমার শব্দের যে কোনো জায়গায় থাকতে পারে, সাউন্ড করে দেব ইয়া। যেমন MED মিট প্লাস ইয়া, কি হয়ে গেল মিডিয়া। নেক্সট এম এর জন্য মো। তাহলে এবার একসঙ্গে উচ্চারণ করো MEDIUM মিডিয়াম। সো আইইউ কিন্তু ব্লেন্ডিং ওয়ার্ড হয়, এর জন্য সাউন্ড হয় ইয়া। খুব ভালো করে মনে রাখবা, এই প্রত্যেকটি ব্লেন্ডিং ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ এবং এই ওয়ার্ডগুলো আমাদের জানা লাগবেই, তবেই আমরা ঠিকঠাক ইংরেজি রিডিং পড়তে পারবো। তাই এগুলোকে খুব ভালো করে দেখবা। যারা একটু স্কিপ করবা তারা কিন্তু এই ক্লাসটা মিস করে যাবা। নেক্সট 7 নম্বর ব্লেন্ডিং ওয়ার্ড আইওয়াই কি ব্লেন্ডিং ওয়ার্ড হয়? এখানে অনেকেরই ডাউট থাকে। আইওয়াই ব্লেন্ডিং ওয়ার্ড হয় না, ইংরেজি ওয়ার্ডের ক্ষেত্রে হয় না। তাহলে কখন হয়? নামের ক্ষেত্রে হয়। আমি যদি কারো নাম লিখতে যাই তখন আয়ের পাশে ওয়াই দেখতে পেলে তখন কিন্তু সেটা ব্লেন্ডিং ওয়ার্ড হয়। আবারও বলছি, ইংরেজি ওয়ার্ডের ক্ষেত্রে হয় না, শুধুমাত্র নামের ক্ষেত্রে হয়। যেমন একটা নাম দেখো আলিয়া। এবার এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, আয়ের পাশে ওয়াই আছে, আই ভাওয়েল, ওয়াই সেমি ভাওয়েল, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড এবং এর জন্য সাউন্ড হয়ে যাবে হস্যিকার, শুধুমাত্র হস্যিকার। বোঝা গেল? তাহলে নাম লিখতে গিয়ে আমি যদি আয়ের পাশে ওয়াই দেখতে পাই শুধুমাত্র হস্যিকার সাউন্ড করব। যেমন এর জন্য এল এর জন্য লো। তাহলে এল কি হলো? আল, নট অল কিন্তু বলা চলবে না। নেক্সট ওয়াই এর জন্য হস্যিকার, তাহলে আল প্লাস হস্যিকার কি হয়ে গেল? আলি। নেক্সট শব্দের শেষে আছে, শব্দের শেষে থাকলে আকার সাউন্ড করতে হয়, তাহলে আলিয়া। সো এটা কিন্তু নাম, এটা কিন্তু আমাদের ইংরেজি ওয়ার্ড না। নাম লেখার ক্ষেত্রে আমরা যদি আয়ের পাশে ওয়াই দেখতে পাই তখন আমরা তার জন্য সাউন্ড করব হস্যিকার। যেমন আরেকটি নাম দেখো মারিয়া, এই ওয়ার্ডেও আয়ের পাশে ওয়াই আছে, তার মানে এখানেও হস্যিকার সাউন্ড হবে। যেমন MARIOY মারিয়া। সো আইওয়াই কিন্তু ব্লেন্ডিং হয় নামের ক্ষেত্রে। নেক্সট লাস্ট ভাওয়েল আইডব্লু কি ব্লেন্ডিং হয়? এটা আমাদের জানতে হবে। মনে রাখবা আইডব্লু কিন্তু ব্লেন্ডিং হয় না। আইডব্লু দিয়ে আমরা ইংরেজি ওয়ার্ড বলো বা নামের ক্ষেত্রে বলো কোথাও ব্লেন্ডিং পাবো না। তাহলে কেমন শিখলা? এর জন্য নিচে দেখো 3টি ওয়ার্ড দিয়েছি, এই 3টি ওয়ার্ডেই আমাদের ব্লেন্ডিং ওয়ার্ড আছে। কখন কোনটার জন্য কীরকম উচ্চারণ হবে সবাই শিখে নিয়েছো। তাহলে ফটাফট যাও এবং কমেন্টে গিয়ে
লিখে দেখাও, তবেই আমি বুঝতে পারবো এতক্ষণ পর্যন্ত যারা পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করেছো কে কতটা শিখতে পেরেছো। এবং আমি আবারও বলছি, এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই সবাই কিন্তু প্রত্যেকটা ভাওয়েলের জন্য ব্লেন্ডিং সাউন্ডগুলো দেখে নিবা। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে।